হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রিনার্স ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। এবং এখন যা গরম পড়েছে, এই গরমে সত্যিই ভালো হয়ে থাকাটা খুবই দুর্দায়। মাঝে মধ্যে এক দুদিন বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও গরমের দাপট কিন্তু কমছে না। আর এই গরমের হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য, রেহাইটা নিজেকে নয়, রেহাইটা হচ্ছে আমাদের স্কিন, আমাদের সেটা গায়ের স্কিন হোক বা মুখের স্কিন হোক, এটাকে কিছুটা ট্যান ফ্রি করার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা সোপ, হোমমেড সোপ। এবং এই হোমমেড সোপটা ইউজ করলে আমাদের গায়ে, হাতে এবং মুখে যে ট্যানটা পড়ে রেগুলার, সেটা কিন্তু নির্মূল হবে। তো এই চলো আমরা হোমমেড সোপটা বানানোর জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা একটু বলে দিই। প্রথমে আমি একটা সোপ বেস নিয়েছি। সোপ বেসটা তোমরা যে কোনো শপ থেকেই নিতে পারবে, সেটা তোমরা আমাজন হোক বা ফ্লিপকার্ট বা মিশো, যেখান থেকে হোক তোমরা নিতে পারবে। তো আমি সোপ বেস আমার পরিমাণ মতো কিছুটা নিয়ে আমি সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি একটা পাত্র বসিয়েছি এবং পাত্রে দেখো কিছুটা জল দিয়েছি। আমি জলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো জলটা এদিকে গরম হতে থাক, আর এদিকে আমি দেখো যে উপকরণটা মেন, যেটার দ্বারা আমি সাবানটা তৈরি করব, সেটা দেখো আমি এখানে কিছুটা পরিমাণ মুলতানি মাটি নিয়েছি। মুলতানি মাটির কি উপকার সেটা আমি একটু পরে তোমাদের বলছি। তার আগে আমি এখানে বলে দিই যে 50 গ্রামের মতো আমি মুলতানি মিট্টি, পিওর মুলতানি মিট্টি, যেটা ঠিক মাটির আকারে পাওয়া যায়, সেটা আমি নিয়েছি। নেয়ার পর সেটাকে আমি ডাস্ট করে তাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এবং ভিজিয়ে রাখার পরে একটা কাদা কাদার মতো হয়ে গেছে। তো তার মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়েছি। তোমরা যেটা রান্নায় যে ব্যবহার করে হলুদ, সেটা নেবে না, কেননা ওর মধ্যে তো একটু কেমিক্যাল থাকে। তোমরা এমনি যে কোনো অর্গানিক যে হলুদগুলো, সেগুলো তোমরা নিতে পারো। তো আমি এর মধ্যে 1 চামচ হলুদ দিয়েছি, এবং আমার কাছে নারকেল জেল ছিল, মানে কোকোনাট জেল। তো সেই কোকোনাট জেল আমি 2 চামচের মতো মিশিয়েছি এখানে। মিশিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে আমার দেখো জলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্র ওই গরম জলের ওপর বসিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ডাইরেক্ট কোনো পাত্র ওভেনে বসিয়ে সোপটাকে কিন্তু গলাতে যেও না, এতে কিন্তু সোপ বেশটা পুড়ে যাবে। তো সবসময় গরম জলের ওপর এটা চেষ্টা করবে যাতে বসিয়ে ওটাকে মেল্ট করে নেওয়ার। ঠিক আছে? তো আমি এখানে পাত্রটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো পাত্রটা আমার গরম হচ্ছে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে বাকি আমি কি কি উপকরণগুলো এতে যোগ করছি। পাত্রটা গরম হতে থাক। এদিকে আমি বলে রাখি তোমাদের যে মুলতানি মিট্টি কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান, যে কোনো রকমের ট্যান কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো মুলতানি মাটির কিন্তু অনেক রকম উপকারিতা আছে, আমাদের স্কিন টোনকে কিন্তু হাইলাইট করতেও সাহায্য করে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অলরেডি সোপ বেসটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, এবং সেটা মেল্ট হচ্ছে। তো পাত্রটাতে সোপ বেসটা মেল্ট হতে থাক। আমি আরেকটু বলে দিই যে হলুদ তো আমাদের জানো ন্যাচারাল আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে। তো এবং যাদের স্কিনে ছোট ছোট অ্যাকনে রয়েছে, র্যাশেস রয়েছে, তো সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে হলুদ। আর কোকোনাট জেলটা দিয়েছি, কোকোনাট জেল স্কিনকে ময়েশ্চার করবে। তো আমি এর মধ্যে কোকোনাট জেল, হলুদ এবং যে মুলতানি মিট্টি দিয়েছি, তিনটেই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেস্ট। তো এইভাবে দেখো গল্প করতে করতে কিন্তু আমার সোপ বেসটা মেল্ট হয়ে গেছে। তো এখন আমি কি করব, যে আমার ব্যাটারটা তৈরি করা আছে, সেই ব্যাটারটা কিন্তু আমি একটু একটু করে ওই সোপ বেসের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আমি ধীরে ধীরে সোপ বেসের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটারটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, মিক্সড করে নিতে হবে ভালো করে, যাতে কোনো রকমভাবে দলা পাকানো না থাকে। একটু ভালো করেই মিক্সড করতে হবে কিন্তু। আর মিক্সড করতে করতে আমি একটু বলে রাখি তোমাদের যে এটা কিন্তু গরম থাকা অবস্থাতেই তোমরা মিক্সড করবে। ঠান্ডাভাবে বা পাত্রটাকে ঠান্ডা জায়গাতে নিয়ে এসে কিন্তু মিক্সড করবে না, তাতে কিন্তু কোনোভাবেই ব্যাটারটা মিক্সড হবে না। তো এইভাবে দেখো আমি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি সব বেশের সঙ্গে।
কিছুক্ষণ পর দেখো বেশ সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে, একটুও কিন্তু দলা পাকানো নেই। ভালোভাবে এটা মিক্সড হয়ে গেছে। তো এবার আমি পাত্রটাকে কড়াই থেকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওটাকে একটু রেখে দেব নিচেই। দেখো আমি নামিয়ে নিয়েছি পাত্রটাকে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু মিক্সড হয়ে গিয়েছে। এর মধ্যে আমি সর্বশেষ যে উপকরণটা দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা যতটা পরিমাণ মুলতানি মিট্টি নেবে তার হিসেব মতোই কিন্তু তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল দেবে। আমি যেহেতু এখানে 50 গ্রাম মুলতানি মিট্টি নিয়েছিলাম, সেজন্য আমি কিন্তু এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু ভীষণভাবে স্কিনকে ময়েশ্চার এবং নারিশ করতে হেল্প করে। তো দেখো আমি এবার ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে সুন্দর করে ওর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো আমি একটা সোপ বানানোর জন্য মোল্ড নিয়েছি। এই মোল্ডটা কিন্তু আমি মেশো থেকে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো অনলাইন শপ থেকে তোমরা এই মোল্ড নিতে পারো। তো আমি একটা সোপ বানানোর মোল্ড নিয়ে এর মধ্যে কিন্তু কোনো রকমভাবে নারকেল তেল বা অন্য কোনো অয়েল কিন্তু দিয়ে মানে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। এটা এমনি তোমরা লিকুইডটা দিয়ে দেবে। ওটা দেওয়ার মাত্রই কিন্তু 3-4 ঘন্টা পরে এটা একটা সোপের আকার হয়ে যাবে, ওটা কিন্তু জমে যাবে। তো আমি এখানে মোল্ডে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মোল্ডের মধ্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমার ব্যাটার কিছুটা বেঁচে গেছিলো, তো সেজন্যই আমি কি করেছি, আমার কাছে তো মোল্ডের আর কোনো মোল্ড ছিল না, সেজন্য আমি একটা বাটির মধ্যে একটু নারকেল তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি ওটার মধ্যেই কিন্তু বসিয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে আমি এটার মধ্যেই দিয়ে দিলাম। বাটির মধ্যে দেখো সুন্দরভাবে আমি এটা দিয়ে দিয়েছি। আমি এটাকে 3-4 ঘন্টা পর রেস্টের জন্য রেখে দিচ্ছি। দেখো আমি 3-4 ঘন্টা পরে নিয়ে চলে এসেছি। দেখো খুব সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু জমে গিয়েছে। দেখো সুন্দরভাবে জমে গিয়েছে। আমি হাত দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কোনোভাবে কিন্তু নরম বা প্যাচপ্যাচে ভাব নেই, সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে। তো দেখো আমি একটা তুলেও দেখাচ্ছি, দেখেছো খুব সুন্দরভাবে কি সুন্দর জমাট বেঁধে গিয়েছে। আমাদের কিন্তু হোমমেড সোপ তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা সোপটা কত সুন্দরভাবে পারফেক্ট তৈরি হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে, ঠিক আছে? তোমরাও কিন্তু এইভাবেই একটা সুন্দর সোপ বানাতে পারবে বাড়িতেই। বাজারের কেমিক্যাল সোপের থেকে হোমমেড সোপগুলো কিন্তু সত্যিই খুব ভালো, আর সবসময় এটা অর্গানিক হয়। তো দেখো সুন্দরভাবে কিন্তু সবগুলো মোল্ড থেকে উঠেও আসছে। আমি কিন্তু কোনো রকমভাবেই প্রেশার ক্রিয়েট করছি না, সুন্দরভাবে কিন্তু মোল্ড থেকে উঠে চলে এসেছে। দেখো আমার 4টে সোপ কিন্তু রেডি হয়ে গিয়েছে। তাহলে আমাদের স্কিনকে ট্যান ফ্রি এবং গ্লোয়িং করার জন্য অলরেডি আমাদের হোমমেড মুলতানি মিট্টির সোপ কিন্তু তৈরি হয়ে গেল। তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে এইভাবেই সোপ বানিয়ে নিও, ওকে? আর সোপটা বানিয়ে কিন্তু তোমরা বলবে কেমন হয়েছে। টাটা আজকের মতো, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।